হরে কৃষ্ণ। প্রকৃতিতে 84 লক্ষ জীব প্রজাতি রয়েছে। আমরা জানি যে মনুষ্য জন্ম লাভ করতে হলে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মনুষ্য জন্ম লাভ হয়ে থাকে। তো সেই 84 লক্ষ জীব প্রজাতি আমরা আজকে জানবো। তো সেই 84 লক্ষ জীব প্রজাতির মধ্যে রয়েছে মানুষ মানুষ রয়েছে 4 লক্ষ প্রজাতির, এবং 9 লক্ষ জলচর প্রাণী, এবং 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ উদ্ভিদ, আর 30 লক্ষ পশু রয়েছে। সেই মোট হচ্ছে সেই 84 লক্ষ জীব বা যোনি, যেটা আমরা 84 লক্ষ জীব যোনি ভ্রমণ করে আমরা মনুষ্য দেহ লাভ করে থাকি। সেই 84 লক্ষ যোনিটা সম্পর্কে আমরা আজকে একটু জানবো, যে কি ধরনের মানুষের মধ্যে 4 লক্ষ কিভাবে, বা জলচর মধ্যে 9 লক্ষ কিভাবে, সেটা আমরা দেখবো। বা কারা সেই, আমরা দেখবো 4 লক্ষ মানুষ প্রজাতির জীব রয়েছে। 4 লক্ষ মানুষ প্রজাতির জীবের মধ্যে আমরা 4 লক্ষ রকমের মানুষ রয়েছে। সেই 4 লক্ষ রকমের মানুষের মধ্যে আমরা দেখতে পাই এটা এক রকমের মানুষ, তাদের আচরণ ভিন্ন রকম, এবং সেখানে আমরা জানি উপজাতিরা রয়েছে, বিভিন্ন উপজাতি। আমরা যাদেরকে উপজাতি বলি, কিন্তু তারা হচ্ছে প্রকৃতগতভাবে 4 লক্ষ প্রজাতির মধ্যে তারা এক প্রজাতির জীব। যেমন মণিপুরি, খাসিয়া, এরকম অনেক রয়েছে। পাহাড়ি এলাকায়, চা বাগানে তাদের আচরণ, কালচার গুলো সবগুলো ভিন্ন রকম। তারপরে এখানে আমরা দেখতে পাই আফ্রিকার মধ্যে তারা একরকম চলাফেরা করে। চীনে রয়েছে, চীনে এক ধরনের প্রজাতি, একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল হবে না। অর্থাৎ 4 লক্ষ মানুষ রয়েছে, 4 লক্ষ রকমের রয়েছে। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাই, যেমন এইসব মানুষ আমরা কিন্তু চোখে দেখিনি, অনেকে দেখেনি বা অনেকে দেখেছেন। যারা দেখেছে তারা বুঝতে পারছেন, যারা দেখেনি তারা বুঝবেন না। আমরা জানি রয়েছে আফ্রিকায় বা উগান্ডা শহরে বা এরকম অনেক কালো মানুষ রয়েছে। তারপর আমরা দেখতে পাই যে আফ্রিকার এমনও প্রদেশ রয়েছে যারা কখনো তাদের আচরণ এবং তাদের বেশভূষা সবকিছু ভিন্ন রকম। তো তারাও কিন্তু সৃষ্টিকর্তারই সৃষ্টি, তো জীব, তাদেরকে কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। এমন না যে শুধু আমাদের সৃষ্টি করেছে, তাদেরকেও সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। তারা একরকম ভাবে বড় হয়েছে, একরকম কালচারে বড় হয়েছে, একরকম আচরণে বড় হয়েছে। তাদের ধ্যান ধারণা একরকম, আমরা জানি। তো এরকম অনেক রয়েছে, আমরা দেখতে পাই অনেক সুন্দর মেয়েরাও রয়েছে বা সুন্দর রয়েছে। তারপর আমরা দেখতে পাই যে এখানে আমাদের সনাতন ধর্মেরও রয়েছে, যারা নারী পুরুষ বা মুসলমান ভাইদের মধ্যে রয়েছে, খ্রিস্টানদের মধ্যে রয়েছে। তো এই যে 84 লক্ষ প্রজাতির মধ্যে 4 লক্ষ মানুষ প্রজাতি রয়েছে, সেই মানুষগুলো হচ্ছে আমরা এক একজন এক এক আচরণের জন্য, এক এক চিন্তাধারার কারণে আমরা এক এক রকম জীবনে বা এক এক রকম যোনিতে আমরা প্রবেশ করেছি। তো এই মনুষ্য দেহের মধ্যে থেকে কিন্তু আমরা অনেকের মধ্যে পশু সুলভ আচরণ রয়েছে, অনেকের মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু বা জলচর প্রাণীদের আচরণ গুলা রয়েছে। তো সেগুলা যার মধ্যে যত প্রবৃত্তি বেশি বা যার মধ্যে যতটুকু প্রবণতা বেশি, সে অনুযায়ী আবার তারা কিন্তু পরবর্তী দেহ প্রাপ্ত হবে। কারণ আমাদের কিন্তু জন্ম হলে মৃত্যু আবশ্যম্বিক, অর্থাৎ জন্ম হলে মৃত্যু হতে হবে। তাহলে মৃত্যু হওয়া মানে কি, আমরা একটা দেহের মধ্যে প্রবেশ করব। সেই দেহটা হতে পারে এই মনুষ্য দেহ, অথবা পশু দেহ, অথবা বিভিন্ন ধরনের জলজ প্রাণী দেহ। এই দেহের মধ্যে আমরা প্রবেশ করতে পারি। তো মনুষ্য দেহ পাওয়ার ফলে আমরা ভগবানকে জানার যে চেতনাটা পেয়ে থাকি, ভগবানকে সৃষ্টিকর্তাকে জানার জন্য বা তার সেবা করার জন্য যে সুযোগ আমরা পেয়ে থাকি, বিভিন্ন ধরনের অন্য প্রজাতির জীবের মধ্যে কিন্তু ওই সুযোগটা পায় না। একমাত্র মানুষে পায় যে ভগবানকে সেবা করার সুযোগ। সেই জন্য আমাদের শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে, শ্রেষ্ঠ প্রজাতি বলা হয়েছে। তা আমরা কিন্তু শ্রেষ্ঠ প্রজাতি হলে আমাদের সংখ্যা কিন্তু মাত্র 4 লক্ষ। তারপর আমরা দেখবো মনুষ্য প্রজাতির পরে দেখেন আমরা দেখতে পাই 9 লক্ষ জলচর প্রজাতি রয়েছে, জীব রয়েছে 9 লক্ষ। তো 9 লক্ষ জলচর বলতে তারাও এরকম আমাদের মতোই, আমরাও জীবন ধারণ করি, তারাও জীবন ধারণ করে, তারাও খাবার খায়, ভয় পায়, তারাও জন্ম প্রজনন করে, তাদের মৃত্যু হয়। তো এরকম জলচর মানে যারা জলের মধ্যে বসবাস করে, এরকম 9 লক্ষ প্রজাতি রয়েছে। তাহলে মানুষের থেকে তাদের সংখ্যাটা বেশি, মানুষের সংখ্যা আছে তাদের সংখ্যা বেশি। তো এরকম জলচর প্রাণী আমরাও মনুষ্য দেহ থেকে আমরা এইসব জীবদের দেহতে আমরা
প্রবেশ করতে পারে, কারণ সবার ভিতরে আত্মারূপে জীবাত্মা রূপে সবাই রয়েছে এবং তার মধ্যে পরমাত্মা রয়েছে। তাহলে আমরা কিন্তু আমাদের কর্মফল অনুযায়ী আমরা কিন্তু এই দেহগুলাতে প্রবেশ করতে পারি, কর্মফল অনুযায়ী না। কেউ কি চাইবে যে মনুষ্য দেহ লাভ করার পর তিমি হোক বা মাছ হোক বা বিভিন্ন ধরনের পশুজনী প্রাপ্ত হোক, ভয়ঙ্কর পশু, এরকম চাইবে না। তাহলে মানুষকে ওই চেতনাটা দেওয়া হয়েছে, যাতে মানুষ এই পার্থক্যটা চিন্তা করে তার জীবনকে পরিবর্তন করে সামনের দিকে নিয়ে যেতে পারে, যে আরে আমি যে মনুষ্য দেহটা পেলাম, সেই মনুষ্য দেহ লাভ করার পর আমার আসলে কি করা উচিত, আমাদের জীবন অবস্থায় কি হওয়া উচিত। তারপর রয়েছে 10 লক্ষ প্রজাতির পাখি, পাখিদের মধ্যে 10 লক্ষ রয়েছে, আমার সংখ্যা কিন্তু বাড়বে। দেখেন মানুষ কিন্তু 4 লক্ষই, তাহলে পাখি রয়েছে 10 লক্ষ প্রজাতির, অর্থাৎ 10 লক্ষ রকমের পাখি রয়েছে। তার মধ্যে আমরা অনেক পাখি দেখেছি, অনেক পাখি দেখিনি, বা দেখার সৌভাগ্য হয়নি। তো সেই পাখিগুলা অনেক নমুনা এখানে আমি চেষ্টা করেছি কালেকশন করার জন্য যতটুকু। তারপর অনেকে আছে অনেক ধরনের পাখি জীবনে দেখেছেন, দেখে অবাক হয়েছেন, এত সুন্দর পাখি, এত সুন্দর তার আচরণ, এত সুন্দর তাদের কার্যক্রম। অনেকে পাখি লালন পালনও করেন, ঠিক আছে, পাখির প্রতি খুব আসক্ত, এরকম অনেকে আছে। তো যারা যে পাখির প্রতি আসক্ত থাকবে, যে পাখির প্রতি যার যত বেশি ভালোবাসা থাকবে আচরণের প্রতি, স্বভাবের প্রতি, সে কিন্তু ওই পাখি এমন আছে সেই আচার আচরণের আকর্ষণের ফলে সে পরবর্তী দেহে ওই পাখির দেহই পেতে পারে, বা ওই পাখির দেহে পাখির জনিতে সে প্রবেশ করতে পারে। তো সেই জন্য আমাদের এগুলো কিন্তু শাস্ত্রে রয়েছে। আমি পরবর্তীতে ভিডিওগুলাতে যে আমরা কর্মফল অনুযায়ী একজনই থেকে আরেকজনে কিভাবে যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব, আপনাদের আমাদের কৃপা করবেন। তা আমি এই জিনিসটা পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। তা আমরা অনেক সময় আছি পাখি প্রেমী, অনেক পাখি প্রেমী আমাদের রয়েছে আমাদের মাঝে, পশু পাখি এরকম খুব মানে লালন পালন করে। তো যারা এরকম পশুর প্রতি খুবই আসক্ত, তারা কিন্তু যে পশুর প্রতি যত বেশি আসক্ত থাকবে, সে মৃত্যুকালীন সময় যদি সেই চিন্তা ভাবনা নিয়ে সে দেহ ত্যাগ করে, তাহলে পরবর্তীতে কিন্তু নিশ্চিত 100% গ্যারান্টি যে সে সেই দেহেই প্রবেশ করবে এবং সেই জনিতে সে জীবন যাপন করবে, কারণ এটা ভাগবতমে রয়েছে। আমি পরবর্তীতে এক সময় আপনাকে ওই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমি যা সংক্ষিপ্তভাবে চলে যাচ্ছি। তারপর রয়েছে 10 লক্ষ প্রজাতির পাখি সম্পর্কে জানলাম। তারপরে আমরা জানবো 20 লক্ষ উদ্ভিদ প্রজাতির জীব। তাহলে আমাদের সংখ্যা বাড়ছে, 20 লক্ষ। 20 লক্ষ উদ্ভিদ বলতে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, অনেক ঔষধি গাছ রয়েছে, এটা আমাদের জীবনের জন্য, আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য সেইগুলা খুবই প্রয়োজন। তো এরকম অনেক গাছ রয়েছে, বহু বছর ধরে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হিসাবে তারা রয়েছে এবং বহু বছর ধরে আমাদের ছায়া দিচ্ছে। এবং এরকম অনেক অদ্ভুত গাছ আছে যেগুলো আমরা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে আমরা দেখতে পাই। তো সেই বিভিন্ন প্রজাতির, অর্থাৎ 20,000 রকমের গাছ রয়েছে, 20,000 রকমের, এরকম। তাহলে আমরা যদি এই গাছের দেহ লাভ করতে চাই, তাহলে আমাদের গাছের মতো আচার আচরণ গুলো এগুলো করতে হবে। তাহলে আমরা এগুলো করি, তাহলে আমরা সেই গাছের দেহ প্রাপ্ত হতে পারি। কারণ এগুলো রয়েছে, আপনি গাছের মতো অনেকে আছে না গাছের প্রতি খুব আসক্ত বা গাছের প্রতি খুব বেশি ভালোবাসা পরায়ণ, তারা কিন্তু ওইভাবে পরবর্তী জন্মে এই গাছ হয়ে জন্মগ্রহণ করতে পারে। বা অনেকে শাস্ত্রে এরকম রেফারেন্স আছে, গাছ খুব দণ্ডায়মান রয়েছে, এইভাবে যারা সারা জীবনটা অতিবাহিত করেছে গাছের মতো, ঠিক গাছের মতো তাদের জীবন পরবর্তী দেহ পরবর্তী জন্য লাভ করবে। এরপর রয়েছে 30 লক্ষ পশু প্রজাতির জীব রয়েছে। পশু আমাদের গাভীদের মধ্যে অনেক ধরনের প্রজাতির জীব রয়েছে। গাভী, যেমন দেখেন এখানে অস্ট্রেলিয়ান গাভী একরকম, দেশি, তারপরে এটা বিভিন্ন দেশের এরকম, এগুলা গাভী। তাহলে গাভীগুলাই বিভিন্ন প্রকৃতির রয়েছে। শেয়ালও অনেক প্রকৃতির আছে, আমরা না জানা অনেক পশু এটা আমরা জানি না। এই যে এটাও এক ধরনের গাভী, এটা পা গুলো কত লাম্পা লাম্পা এবং মোটা মোটা, এই গাভীগুলো আমরা অনেক সময় দেখিনি। তো যা দেখিনি তা যে নেই তা না, তা আছে। এই যে আমাদের আর বিভিন্ন ধরনের পশু রয়েছে, যে পশুগুলো আমরা সচরাচর চোখে আমরা দেখতে পাইনি, এবং বাঘের মধ্যে অনেক প্রজাতির রয়েছে, যেটা আমরা অনেক রকমের ভাগ রয়েছে, তারাও কিন্তু এক একটা বাঘ, এবং জিরাফ, হাতি, এরকম বিভিন্ন প্রজাতির পশু রয়েছে। তো এরকম পশু রয়েছে 30 লক্ষ প্রজাতির পশু।
ঠিক আছে, সর্বমোট 30 লক্ষ প্রজাতির পশু। তো আমরা যদি আমাদের কর্মফল অনুযায়ী আমরা সেই বিভিন্ন পশু জনিতে আমরা যেতে পারি আমাদের কর্ম অনুযায়ী। যেমন আমাদের আচরণ যদি ভাগের মতো হয়ে থাকে, তাহলে আমরা নিশ্চিত পরবর্তী জন্ম ভাগ হয়ে জন্মগ্রহণ করব। হ্যাঁ, আমাদের আচার আচরণ যদি আমাদের শিয়ালের মতো হয়, গাভীর মতো হয়, যে পশুর আচার আচরণ আমাদের মধ্যে হবে এবং মৃত্যুর সময় সারা জীবনের সেই আচার আচরণগুলো আমাদের ভিতরে থেকে যাবে, মন বুদ্ধি অহংকার রূপে। সেই সূক্ষ্ম দেহটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আমরা সেই বিভিন্ন দেহে যাব। দেখবেন আমরা অনেক পশুর আচার আচরণ মানুষের মতো হয়, আছে কিনা, কারণ ওই পশুটা আগের জন্মে মানুষ ছিল কিন্তু পশু হয়েছে এবং সে পরবর্তী জন্মে আবার সে মানুষ দেহ পেতে পারে। সেই জন্য তার আচরণগুলা কিন্তু মানুষ ভুলে যায় না, সে আচরণগুলা থাকে। আমরা কিন্তু মানুষ দেহ থেকেই পশু দেহে যাই, বা পশু দেহ থেকে আবার কালের প্রভাব বা কর্মফল অনুযায়ী আমরা বা পশু দেহ থেকে আমরা মানুষের দেহ পেতে পারি। সেটা আমাদের টোটালি কর্মফলের উপর নির্ভর করে।